বন্দি করবেন না। বিশ্বাস করুন, আমি নিজ থেকে কিছুই করিনি। যা করেছি সব আপনার সৎ মায়ের আদেশে করেছি। তুমি ঠিকই বলেছ, তোমাদেরকে শুধু বন্দি করলেই হবে না, বরং তোমাদের বড় শাস্তি দিতে হবে। সেনাপতি আর রানীকে জঙ্গলের গভীরে ছেড়ে দিয়ে এসো, যাতে এদেরকে বাঘ সিংহ খেয়ে ফেলে। আর আমি আজকে থেকে এই রাজ্যের রাজা। তুমি সারাক্ষণ এমন মন খারাপ করে জানালার কাছে দাঁড়িয়ে থাকো কেন আলোকমালা? তুমি একবার শুধু আমাকে বলো, তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই এনে দেব। না না রাজকুমার, আমার একদম মন খারাপ নেই। এখানে আমি খুব সুখেই আছি, কিন্তু আমি আমার অতীতটাকে এখনো মনে করতে পারছি না। এটাই আমার সবচেয়ে বড় দুঃখ। তোমার অতীত জেনে কি হবে আলোকমালা? তুমি এ রাজ্যের ভবিষ্যৎ রানী হবে। আমি তোমাকে বিয়ে করব, এটা কি যথেষ্ট নয়? রাজকুমার, আমি আমার অতীত না জেনে তোমাকে কখনোই বিয়ে করতে পারবো না। এমনও তো হতে পারে আমি বিবাহিতা, আমার সংসার রয়েছে। অমন কথা বলবে না আলোকমালা, এটা আমি কখনোই সহ্য করতে পারবো না। আমি তোমাকে মন থেকে খুব ভালোবেসে ফেলেছি। এ কদিনেই তুমি আমার হৃদয় জয় করে ফেলেছো। আমি তো মজা করলাম। চলো আমরা ফুল বাগানে কিছুক্ষণ ঘুরে বেড়াই। এই জীবন আমার রেখে লাভ কি? আমি হয়তো এই জীবনে আমার আলোকমালাকে আর খুঁজে পাবো না, আর তাই কোনো বিষাক্ত ফল খেয়ে আমি আমার জীবন শেষ করে দেব। কি ব্যাপার, এই পাহাড়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কাঁদছো কেন? দেখে মনে হচ্ছে তোমার খুব কষ্ট। হ্যাঁ, আমার খুব কষ্ট। আমি আমার জীবন শেষ করে দিব। এখনই কোনো বিষাক্ত ফল খেয়ে আমি আমার জীবন শেষ করে দেব। কি বলছো তুমি? জীবন হলো সৃষ্টিকর্তার দেয়া শ্রেষ্ঠ উপহার, আর তুমি কিনা এই বিশেষ উপহার শেষ করে ফেলতে চাচ্ছ? ভালোবাসাহীন জীবন অর্থহীন। আমি আমার ভালোবাসার মানুষ আলোকমালাকে হারিয়ে ফেলেছি। এত সহজেই হাল ছেড়ে দিলে চলবে না বন্ধু। আমি তোমার পাশেই আছি। চলো আমরা দুজনে মিলে তোমার আলোকমালাকে খুঁজে বের করি। চলো আলোকমালা, আমরা অনেকক্ষণ হয়ে গেছে বাইরে ঘুরছি। এবার তুমি বিশ্রাম নেবে। চলো, তা না হলে তোমার শরীর খারাপ করবে। কিছু ভাল লাগছে না রাজকুমার, সবকিছুই কেমন জানি অর্থহীন মনে হচ্ছে। আমি গাছের নিচে একটু বসে থাকি, তুমি যাও। আমি তোমাকে জোর করব না, তুমি এখানে বসে বিশ্রাম করো। জানি না কি আমার অতীত, আর কে আছে আমার অতীত জীবনে। ওই তো আমার আলোকমালা চুপচাপ বসে আছে। কি সুন্দর দেখাচ্ছে আমার আলোকমালাকে, মনে হচ্ছে এই রাজ্যের রানী। কি করছো তুমি? ও তোমার আলোকমালা নয়, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। ও রাজ্যের রানী হতে চলেছে, আমাদের রাজকুমার ওকেই বিয়ে করবে। না না, এ হতে পারে না। ও আমার বিবাহিতা স্ত্রী, ওর জন্যই আমি এতদিন ধরে কত কষ্ট করেছি। কি বলছো? একজন মানুষ তোমার স্ত্রী হয় কি করে? তুমি তো একটা পাখি, আর পাখির স্ত্রী কখনো মানুষ হতে পারে না। সে অনেক লম্বা কাহিনী, আমি না হয় তোমাকে পরে সব খুলে বলবো। এখন আমাকে যেতে হবে, আর আলোকমালার সাথে খুব জরুরি কথা বলতে হবে। আলোকমালা, তুমি আমাকে চিনতে পারছো? আলোকমালা, আমি তোমার স্বামী, আমি কমল। ইস, এই পাখিটা কি বিশ্রী ভাবে আমার উপর দিয়ে ঘুরঘুর করছে। এই পাখি,
যাও এখান থেকে, আমাকে একদম বিরক্ত করবে না। তুমি আমাকে চিনতে পারছো না আলোকমালা? আমি তোমার স্বামী গো। এ কি, আমার আলোকমালা তো আমার কোনো কথাই বুঝতে পারছে না। না, এই পাখি তো আমার কোনো কথাই শুনছে না। এই পাখি, এখান থেকে বিদায় হও, আমি কিন্তু খুব বিরক্ত হচ্ছি। আলোকমালা, ও আলোকমালা, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। রক্ষী, কোথায় আছো? এই পাখিটাকে নিয়ে ছেড়ে দিয়ে এসো, ও যেন কখনো এ বাগানে আর না আসতে পারে। কি ব্যাপার, তোমার আলোকমালা কি তোমাকে চিনতে পেরেছে? আর তুমি এভাবে কাঁদছো কেন? আমার আলোকমালা আমাকে চিনতে পারেনি। ও আমাকে চিনেও না চেনার ভান করেছে। মনে হয় রাজকুমারকে পেয়েও আমাকে ভুলে গেছে। এমনও তো হতে পারে কোনো কারণে ওর স্মৃতিশক্তি সত্যি সত্যি নষ্ট হয়ে গেছে, তাই ও তোমাকে চিনতেই পারেনি। যাও, তুমি আর দেরি করো না, এখনই রাজকুমারকে গিয়ে তোমার আর আলোকমালার কথা খুলে বলো। তুমি একদম ঠিক কথা বলেছো। এই কথা তো আমার একদম মাথায় আসেনি। আমি রাজকুমারের সাথে দেখা করব। আমি আমার ভালোবাসাকে এভাবে হারিয়ে যেতে দেব না। এ কি, এই তো সেই রাজকুমার যে আমাকে জঙ্গলে সাহায্য করেছিল। রাজকুমার, তুমি আমাকে চিনতে পারছো? কি বলছো কমল? আমি তোমাকে কেন চিনতে পারবো না? তোমার সাথে আমি জঙ্গলে কত সুন্দর সময় কাটিয়েছি। তুমি আমার জীবন বাঁচিয়েছিলে। তুমি না থাকলে আমি তো সেদিন মরেই যেতাম। আর তাই তো, জীবন বাঁচানোর প্রতিদান স্বরূপ তুমি আমার ভালোবাসাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। কি বলছো তুমি কমল? আমি তোমার ভালোবাসাকে কেড়ে নিয়েছি মানে? আলোকমালা, যাকে তুমি বিয়ে করতে চলেছো সে আমার স্ত্রী। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। তার মানে আমি যাকে বিয়ে করতে চাইছি সে তোমার স্ত্রী, আর ওর নাম আলোকমালা? কই, ও তো কখনোই নিজের নাম আমাকে বলেনি। ও তোমাকে নিজের নাম বলেনি, কারণ ওর স্মৃতিশক্তি হারিয়ে গেছে। ও কোনো কিছুই মনে করতে পারছে না। না না, এ আমি বিশ্বাস করি না। তুমি যে সত্যি বলছো তার প্রমাণ কি? আর তাছাড়া আমি আমার ভালোবাসার মানুষকে তোমার হাতে তুলে দিতে পারবো না। তুমি তো বলেছিলে বন্ধুত্বের মর্যাদা সব সময় রক্ষা করবে, আর এখন তুমি আমার এত বড় ক্ষতি করতে চলেছো। একটা শর্তে আমি তোমাকে আলোকমালাকে ফিরিয়ে দিতে পারি, যদি তুমি মানুষ হতে পারো আর আলোকমালার স্মৃতিশক্তি ফিরিয়ে দিতে পারো। কি? তার মানে আমার আলোকমালার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে? তুমি আমাকে ক্ষমা করে দাও আলোকমালা, আমি তোমাকে ভুল বুঝেছি। এইবার বলো, কি শর্ত তোমার? তোমার আলোকমালা অনেক আগেই তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, তবে এই শর্তটা মানতে পারলে আমি আলোকমালাকে চিরদিনের জন্য তোমার হাতেই তুলে দেব। ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আলোকমালাকে আমি এখান থেকে নিয়ে যাবই। আমি হয়তো আমার আলোকমালাকে চিরজীবনের জন্য হারিয়ে ফেললাম বন্ধু। এত সহজে হাল ছেড়ে দিও না, তোমাকে তোমার ভালোবাসা আবার জয় করতে হবে। প্রথমে তোমাকে সেই সাধুকে খুঁজে বের করতে হবে, যে সাধু তোমাকে মানুষ হওয়ার উপায় বলে দিয়েছিল। সে নিশ্চয়ই এবার তোমাকে সাহায্য করতে পারবে। জানি না আজ কেন আমার এত বেশি বিষণ্ণ লাগছে, মনে হচ্ছে খুব আপন কেউ আমার কাছে এসেছিল। কি হয়েছে আলোকমালা? তোমাকে এত উদাসীন দেখাচ্ছে কেন? রাজকুমার, আজ আমার মনটা ভীষণ খারাপ। একটা পাখি এসে বারবার আমার কাছে ঘুরঘুর করছিল। পাখি? হা 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 হা। কি যে বলো তুমি! পাখি কেন তোমার কাছে আসতে যাবে? আর তাছাড়া
বনের পাখি সবসময় মানুষকে দেখলে ভয় পায়। রাজকুমার, ওই পাখিটা আমাকে কিছু বলতে চেয়েছিল, বারবার ওকে তাড়িয়ে দেওয়ার পরও ও আমার কাছে ফিরে আসছিল। বুঝতে পেরেছি, প্রাসাদে বন্দি থাকতে থাকতে তুমি হাঁপিয়ে উঠেছো, তুমি ক্লান্ত হয়ে গেছো। চলো, আমি তোমাকে আগামীকাল পাহাড়ে ঘুরতে নিয়ে যাব। সত্যি সত্যি তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে রাজকুমার? হ্যাঁ, সত্যি সত্যি আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। কিন্তু আসল কথাটা তো বলতেই ভুলে গেছি, আমাদের বিয়ের দিন ঠিক করেছি আমি। এতটা তাড়াহুড়ো কেন করছো রাজকুমার? আমি তো বলেছি আমার স্মৃতিশক্তি ফিরে আসার আগ পর্যন্ত আমি বিয়ে করতে পারবো না। তোমার স্বামী অনেকবার তোমার খোঁজ করেছে, আমি তোমাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে পারবো না আলোকমালা। আমি তোমাকে হারিয়ে যেতে দেব না, যে করেই হোক তোমাকে আমি নিজের করে নেব। কি ব্যাপার, তুমি এমন চুপ করে আছো কেন? না না, আমি চুপ করে নেই, আমি তোমাকে বিয়ে করতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকেই বিয়ে করতে চাই। কি ব্যাপার, হঠাৎ করে প্রাসাদটা এমন ভয়ানক ভাবে কেঁপে উঠলো কেন? যেভাবে রাজপ্রাসাদটা কেঁপে উঠছে, মনে হচ্ছে যে কোনো সময় রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যাবে। কি হলো রাজকুমার, হঠাৎ করে এই রাজ্যটা এভাবে কেঁপে উঠলো কেন? চারদিকে তাকিয়ে দেখো, অন্ধকারে একেবারে ছেয়ে গেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না আলোকমালা। চলো, আমরা দৌড়ে এখান থেকে বের হই।